পাতা খুলে দেখেন, ইতিহাসের মধ্যে পাওয়া যায় বিশ্বনবীর একজন সাহাবী মসজিদের জানালা ধরে ধরে কান্না করতেছেন। এমন সময় আমার নবীজি আসলেন, আসার পরে বলতেছেন, সাহাবী তুমি কিসের জন্য কান্না করছো বলো। আল্লাহর নবীর সাহাবী বললেন, নবীজি গো আমি কান্না করেছি, তার কারণটি আপনি শুনতে চান? বিশ্ব নবী বললেন, কান্না করার কারণটা আমি শুনতে চাই, তুমি তাড়াতাড়ি বলো। সাহাবী বললেন, নবীজি গো আপনি যখন নবী হন নাই, আপনি যখন দুনিয়াতে আসেন নাই, আমাদের ধর্মের বিধান ছিল, আমাদের ধর্মের আইন ছিল, আমাদের ধর্মের কানুন ছিল, যদি কোনো মহিলার গর্ভে যদি পুত্র সন্তান জন্ম নেয় তাকে সম্মানের সাথে বাঁচিয়ে রাখা হবে, আর যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে আমাদের ধর্মের বিধান ছিল ওই কন্যা সন্তানকে তাজা মাটির তলায় দাফন করা লাগবে। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, এই কথা শোনার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবী তুমি তাড়াতাড়ি বলো ঘটনা কি, তুমি কান্না করছো কেন? বিশ্বনবীর সাহাবী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমার কান্না করার একটাই কারণ, আমি কান্না থামাইতে পারছি না। কারণ হলো যখন মেয়েদের বেঁচে থাকার অধিকার ছিল না, মেয়েদেরকে তাজা মাটির তলায় দাফন করা হতো, এমন সময় আমার বিবির পেটে যখন বাচ্চা চলে আসলো, আমার বিবিকে বললাম, বিবি রে আমি ব্যবসা করতে যাব, বাইরের দেশে ব্যবসায় যাব। ব্যবসায় যাওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবী বাইরে ব্যবসায় চলে গেলেন। ব্যবসায় যাওয়ার পরে বিশ্বনবীকে বলছেন, নবীজি গো আমি ব্যবসায় চলে গেলাম। ব্যবসায় যাওয়ার পর কয়েক বছর ব্যবসা করার পর যখন আমি আবার বাড়ি ফিরে চলে আসলাম, বাড়িতে আসার পরে দেখি সুন্দর একটা ছোট্ট কন্যা সন্তান আমার সামনে একবার আসে, একবার দৌড় মেরে পালিয়ে যায়। আমার বিবিকে যে জিজ্ঞাসা করলাম, বিবিরে এই ছোট্ট কন্যা সন্তানটা কার? যেই কন্যা সন্তানটা আমার সামনে দৌড় মেরে আসে আবার পালিয়ে যায়, বলো বলো এই কন্যা সন্তানটা কার? আমার বিবি বলল, স্বামী গো আপনারে বলতে পারি নাই, এই কন্যা সন্তানটা হলো আমার আপনার সন্তান। স্বামী বলছে, কি ব্যাপার তুমি জানো না? আমাদের ধর্মের বিধান জানো না? তুমি এখনো বাঁচিয়ে রেখেছো কেন কন্যা সন্তানকে? এদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। মা বলতেছে, স্বামী গো এত সুন্দর চেহারা, ছেলে হয় নাই তো কি হয়েছে, কন্যা সন্তান হয়েছে। স্বামী গো আপনি বলেন আমি মায়ের জান আমার কন্যা সন্তানটারে কেমন ভাবে মারতে পারি? আমি তো মা, কেমন ভাবে মারবো আমার কন্যা সন্তানকে? আমি পারি নাই গো স্বামী, এজন্য যা শাস্তি দিবেন আমি মাথা পেতে মেনে নেব। স্বামী বলল, না রে বিবি না, কিচ্ছু বলবো না। মাথার মধ্যে ব্রেনে একটা কুবুদ্ধি এঁটে নিল। বিবিকে বলল, বিবি রে আমার কন্যা সন্তানকে একটু সুন্দরভাবে সাজায়া দাও, জামা পরায়া দাও, আমার কন্যা সন্তানটারে আমি বেড়াইতে নিয়ে যাব। বিবি আমার মেয়েটার একটু সাজায়া দাও, একটু সুন্দরভাবে গোছায়া দাও, আমি বেড়াইতে নিয়ে যাব। বিবি দেখছে খুবই খুশি, কারণ আমার স্বামী আমার আর কিছু বলবে না, আমার মেয়েটারে ঘুরতে নিয়ে যাবে, মানে মেনে নিয়েছে, আর কোনো ব্যাপার নাই। কিন্তু আমার ভাইয়েরা বন্ধুরা, বিশ্বনবীর এই সাহাবী হযরত দাহিয়াতুল কালবি তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমার মেয়েটাকে গোসল করাইয়া সুন্দরভাবে নতুন জামা পরাইয়া দিল। নতুন জামা পরানোর পর আমার কন্যা সন্তানটারে নিয়ে আমি রাস্তায় হাঁটা শুরু করলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমার মেয়েটা আমারে ডাক দেয়, আব্বু গো আমার একটা বারের জন্য আপনি কোলে নেন। আমি আমার মেয়ে তাকে বললাম, না রে না না না, আমি তোরে কোলে নিতে পারবো না, তোরে হেঁটে হেঁটে যেতে হবে। রাস্তায় নির্যাতন শুরু হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, এইবারে হযরত দাহিয়াতুল কালবি তিনি বর্ণনা করতেছেন, আমার মেয়েটা বারবার জিজ্ঞাসা করতেছে, আব্বু গো আর কত দূর আমার যেতে হবে বলেন? আমি তো আর হাঁটতে পারতেছি না, আর হাঁটতে পারি না, আমার পা ফুলে গেছে। ও আব্বু গো একটা
বারের জন্য আমারে কোলে নেন, আব্বা জান একটা বারের জন্য কোলে নাই না মেয়েকে। এইভাবে রাস্তা দিয়া হাঁটায়া হাঁটায়া নিয়ে চলে যায়। যাইতে 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 একটা পাহাড়ের পাদদেশে চলে গেছে, মরুভূমিতে চলে গেছে। মরুভূমিতে যাওয়ার পরে লম্বা ঘটনা সংক্ষেপে বলি, বিশ্বনবীর সাহাবী হযরত দাহিয়াতুল কালবি বলতেছেন, নবীজি গো, আমার কন্যা সন্তানটাকে নিয়ে যখন মরুভূমির প্রান্তরে পৌঁছে গেলাম, পৌঁছে যাওয়ার পর আমার কন্যা নাম তার ছিল জামিলা। ওই জামিলাকে বললাম, জামিলা রে, ও জামিলা, তুমি এই জায়গাতে তুমি বসে থাকো। একটা জায়গায় বসায়া রাখলাম, আর আমি একটা জায়গায় সুন্দর করে একটা জায়গায় গর্ত খুঁড়তে শুরু করলাম। গর্ত খুঁড়তে 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 যখন এক মাজা গর্ত খোঁড়া হয়ে গেল, আমার বন্ধুরা ভাইয়েরা, এক মাজা পেরিয়ে যখন এক বুক গর্ত হয়ে গেল, আমার দাড়িতে ধুলা লেগে গেছে। হঠাৎ করে দেখা যায় আমার মেয়ে জামিলা আমার কাছে দৌড় মেরে আসার পরে আমার মেয়ে বলতেছে, ও আব্বু গো, ও আব্বু গো, না না, আর কষ্ট করবেন না, আর কষ্ট করবেন না, আপনার গালে ধুলা লেগে গেছে, দাড়িতে ধুলা লেগে গেছে, আমার জন্য আর কষ্ট করবেন না। ও আব্বা জান, চলেন চলেন আমরা বাড়ি চলে যাই। এই বলে দাহিয়াতুল কালবি বলতেছেন, আমার মেয়ে জামিলা আমার গালটা ঝেড়ে দিল, দাড়িগুলা ঝেড়ে দিল, কিন্তু আমি এমন পাষাণ হৃদয়ের বাবা, আমার একটুও মায়া আসলো না আমার জামিলার উপরে। আমি জামিলাকে বললাম, রে জামিলা, যাও দূরে গিয়া বসো, আমি তোমার জন্য একটা খেলার ঘর তৈরি করব। জামিলা দূরে চলে গেল। এমন সময় আবার গর্ত খুঁড়তে শুরু করলো। গর্ত খুঁড়তে খুঁড়তে এক মানুষ যখন গর্ত খোঁড়া হয়ে গেল, দাহিয়াতুল কালবি বেরিয়ে চলে আসলো। আসার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাটা পুরা শুনতেছেন। বিশ্বনবী বললেন, তারপরের ঘটনা কি, তাড়াতাড়ি বলো। দাহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার মেয়ে জামিলা দূরে বসে আছে, গর্ত খোঁড়া হয়ে গেছে। এখন ওই গর্তের মধ্যে মোটা মোটা কিছু ধারালো পাথর আমি ফেলে দিয়েছিলাম, অগ্রিম ফেলে দিয়েছিলাম, যাতে করে আমার মেয়ে জামিলা তাকে ফেলে দেওয়ার সাথে সাথে পাথরের আঘাত করে যেন ভিতরে মারা যায়। আমার পর্দার অন্তরালের মা গো, দিলের কান নরম করে দাও, দিলের কানটা নরম করে দিয়ে শোনো গো মায়েরা আমার, আপনাদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না গো মা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে আসলেন, নবী হলেন, নবী হওয়ার পরে আপনাকে শুধু বেঁচে থাকার অধিকার দেন নাই, আমার বিশ্বনবী বলেছেন সারা দুনিয়ার সারা পৃথিবীর মায়েরা হলো আমার মায়ের জাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, বন্ধুরা, লম্বা কথা, দাহিয়াতুল কালবি বলতেছেন, নবী গো, আমার মেয়ে জামিলারে যখন ডাকলাম, জামিলা রে আয়, দেখ তোর জন্য কত সুন্দর খেলার ঘর বানিয়েছি। জামিলা দৌড় মেরে চলে আসলো খেলার ঘরটা দেখার জন্য। আমার ভাইয়েরা, বন্ধুরা, দাহিয়াতুল কালবি বলতেছেন, জামিলা যখন চলে আসলো, আসার পরে আমি জামিলাকে বললাম, জামিলা রে, ছাপড়ায়া গর্তের ভিতরটা দেখো। আমার জামিলা যখনই ছাপড়ায়া গর্তের মধ্যে তাকাইতে গেছে, আমি পাষাণ হৃদয়ের বাবা, আমার একটু মায়া লাগলো না, আমার একটু কষ্ট লাগলো না। আমার জামিলা, আমার ছোট্ট কন্যা সন্তানকে আমি ধাক্কা দিয়া গর্তের মধ্যে ফেলে দিলাম। আমার মেয়ে যখন গর্তের মধ্যে পড়ে গেল, পড়ে যাওয়ার সাথে সাথে হাঁটু খাম হয়ে গেল, পা খাম হয়ে গেল। আমার মেয়ে চিৎকার মেরে কান্না করতেছে, আব্বা গো, আমারে কেন গর্তের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিলা বলো? ও আব্বু, আমার উপরে উঠায় নাও, আমার গর্তের মধ্যে বড় ভয় লাগে। দাহিয়াতুল কালবি বলছে, আমার মেয়ে একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার সামনের দিকে হাত বাড়ায়, পিছনের দিকে হাত বাড়ায়, কিন্তু আমি তো আমার মেয়েটারে আর উপরে উঠাইতে পারবো না, আর উপরে উঠাবো না। আমি কি করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার মেয়েটাকে একেবারে চিরতরে শেষ করে দেওয়ার জন্য পাশে মোটা মোটা পাথর পড়েছিল, একটা বিশাল আকারের এক পাথর নিয়ে আসলাম। পাথর নিয়ে আসার পর আমার জামিলার দিকে
দিকে লক্ষ্য করে গর্তের মধ্যে মাথা বরাবর জোরের সাথে মেরে দিলাম। আমার জামিলার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে জামিলা একটা জোরের সাথে আব্বু গো বলে, আব্বু গো বলে ডাক দেওয়ার পরে আমার জামিলা সাথে সাথে নিচে চলে গেল। আমার ভাইয়েরা বন্ধুরা, জামিলা ওই জায়গায় মারা গেল। হযরতে তাহিয়াতুল কালবি বলতেছেন, নবী গো আমার ওই জামিলার কথা বারবার মনে পড়তেছে আর কষ্ট হচ্ছে নবীজি গো। আমি কান্না করছি, তার কারণ হলো আমার জীবনের সব গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, আমার আল্লাহ তাআলা মনে হয় এই আমার কন্যা হত্যা করার গুনাহ কোনোদিন মাফ করবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, তাহিয়াতুল কালবি না না না, যেই দিন তুমি কালেমার ছায়া তলে এসেছো আর তুমি পড়ে নিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহিয়াতুল কালবিরে যখনই তুমি কালেমার ছায়া তলে চলে এসেছো, তোমার পিছনের যত গুনাহ ছিল, যত পাপ ছিল, যত কালো জিনিস ছিল, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সব মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও মায়েরা, এত বড় একটা ঘটনা শোনানোর একটাই উদ্দেশ্য, আপনার বেঁচে থাকার কোনো অধিকার ছিল না, আল্লাহ তাআলা আপনাকে অধিকার আবার দিয়েছেন। শুধু অধিকার দেন নাই, আল্লাহর নবী বিশ্বনবী দুনিয়াতে আসার পরে বললেন, সারা পৃথিবীর মায়েরা মেয়েরা আমাদের সকলের মা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারা বিশ্বের মেয়েরা আমাদের মায়ের জাত, এদেরকে কষ্ট দিবা না, এদেরকে মারবা না, এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। ও মায়েরা, এজন্য আপনাদেরকে বলবো, আল্লাহ তাআলা যেই ওয়াজ আপনাদের জন্য করেছেন পর্দায় চলার জন্য, আমার মায়েদেরকে বলবো আপনারা পর্দায় চলবেন। আর এখানে যারা আছেন আপনাদেরকে বলবো, যারা বাড়িতে মায়েরা আছে মেয়েরা আছে, এদেরকে পর্দায় চালানোর জন্য চলার জন্য আপনারা জোর করবেন। কারণ একটা হাদিসের মধ্যে আছে, একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। একজন মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য 4 জন পুরুষ, স্বামী, বাবা, শ্বশুর, বড় ভাই, এই 4 জন পুরুষ যারা আছেন, আপনারা সাবধান হয়ে যান। আপনাদের বউদেরকে, আপনাদের মায়েদেরকে, আপনাদের মেয়েদেরকে পর্দায় চালানো লাগবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন। আমার ভাইয়েরা বন্ধুরা, তবে এতদিন আমরা কত রকমের পাপ কাজ করলাম, গুনার কাজ করলাম। আমরা শেষ ওয়াজ একটা আপনাদের জন্য আমি করে দিয়ে যেতে চাই। আল্লাহ তাআলা বলেন, জীবনে বহু নামাজ ছেড়েছ, সুদ খেয়েছ, সুদ দিয়েছ, ঘুষ খেয়েছ, ঘুষ নিয়েছ, বেপরদায় চলেছ, গালি দিয়েছ, হিংসা করেছ, মদ খেয়েছ, কত কি করেছ। আমি আল্লাহ তাআলার একটা আয়াত মেনে নাও, একটা আয়াত, আল্লাহ তাআলার একটা ওয়াজ মেনে নেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। কি আয়াত? আসেন কোরআন খুলেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এ দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যারা নামাজ ছেড়ে দাও, তোমরা যারা মদ পান করো, তোমরা যারা মানুষের আইল কাটতে কাটতে জমি বাড়িয়ে নিয়েছ, ও মুসলমানেরা, তোমরা যারা গুনার মধ্যে লিপ্ত আছো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ডাক দিচ্ছি আর বলছি, ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। আর জীবনে গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, হারাম খাবা না, সুদ খাবা না, আমি আল্লাহ তাআলার দিকে তোমরা ফিরে আসো। বিশ্বনবী বলেন, আল্লাহ তাআলার দিকে যদি কোনো মুসলমান মানুষেরা ফিরে আসে, তাইলে কি হবে?
বিশ্ব নবী বলেন আত্তাইবু মিনাল যামবি কামান লা যামবালা। যদি কোনো মানুষ আল্লাহ তাআলার দরবারে ইখলাসের নিয়াতে তওবা করে নেয়, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে বেপরদায় চলবো না, হারাম খাবো না, সুদ খাবো না, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগিতে যত গুনাহ থাকে, ছোট বড়, জানা অজানা, লুকায়িত প্রকাশ্য, সমস্ত রকমের গুনাহ আমার আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আজকে আল্লাহ তাআলার কাছে আমরা ডাক দিব, আল্লাহকে আর বলবো, হাত তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তুমি যদি ক্ষমা না করো, যাব কার দরবারে, বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে। আল্লাহ তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। তোমার রহম করম ছাড়া কোন উপায় নাই রে, তুমি ছাড়া এই সংসারে বলো কে আর আছে রে। তুলেছি মাওলা ওগো তোমার দরবারে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে, ক্ষমা করে দাও, দাও ক্ষমা করে। আমার ভাইয়েরা বন্ধুরা, বাবাজিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আমরা আজকে তওবা করে নিব। তওবা করলে আল্লাহ মুহূর্তের মধ্যে সব গুনাহ মাফ করে দেন, কোনো গুনাহ আমলনামায় থাকে না। তওবা, কোন মানুষ পাপ করার কারণে জাহান্নামে যাবে না। ভালো করে শুনে নেন, কোন মানুষ পাপ করার কারণে জাহান্নামে যাবে না। জাহান্নামে যাবে পাপ করার পরে তওবা না করার কারণে। পাপ তো সবার দ্বারাই হবে, গুনাহ তো সবার দ্বারাই হবে। মানুষ রক্তে মাংসের গোড়া, সবার দ্বারাই গুনাহ হবে। তবে গুনাহ করার পরে তওবা যদি না করি, তাইলে আল্লাহ তাআলা ক্ষমা, আর তওবা করলে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবেন। আমার বাবাজিরা, ভাইয়েরা, সর্বশেষ আপনাদের জন্য একটা বার্তা দিয়ে যাই। সেটা হলো, আপনাদের সামনে ওয়াজ করছিলাম, রাসূলের আদর্শটাই সেরা আদর্শ। রাসূলের আদর্শ নিয়ে আমরা চলবো, এই নিয়াত রেখে আমরা তওবা করব। কেন রাসূলের আদর্শ নিব, এইটা একটু আমরা জানি। ও ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন, আমার বিশ্বনবীর দাম কত জানো? আমার বিশ্বনবী, যেই নবীর আদর্শ আপনারা নিবেন, আমি নিতে বললাম, এই নবীর আদর্শের কত দাম জানেন? আমার আল্লাহ তাআলা কোরআনের কারীমের মধ্যে একটা আয়াত নাজিল করেছেন, যেটা আপনাদের সামনে আমি প্রথমে তেলাওয়াত করেছিলাম। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি শুধু পৃথিবীবাসীর জন্য পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর বাইরে, আপনারা বিজ্ঞান বই খুলে দেখেন, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এইরকম ভাবে হাজার হাজার গ্রহ তারা, নক্ষত্র রাজি আছে। তারপরে আপনার হাজার হাজার কোটি কোটি গ্যালাক্সি আছে। গ্যালাক্সি আপনারা ইন্টারনেট খুলে দেখবেন, গ্যালাক্সি আছে। যেই গ্যালাক্সি গুলো এইরকম 70টা করে পৃথিবী
একাই গিলে খেতে পারে। এই রকম কোটি কোটি গ্যালাক্সি আছে আমার ভাইয়েরা বন্ধুরা। পৃথিবী যে কত বড় আপনাদেরকে একটু ধারণা দিই। এই যে প্রথম আসমান দেখা যায়, আমরা দ্বিতীয় আসমান কোনোদিন দেখলাম না। প্রথম আসমানটা মোটা কত বছরের রাস্তার সমান শুনে নেন। বিশ্ব নবী বলেন প্রথম আসমানটা মোটা আল্লাহ তাআলা বানিয়েছেন 500 বছরের রাস্তার সমান। তারপরে আবার ফাঁকা 500 বছরের রাস্তার সমান। দ্বিতীয় আসমান মোটা 500 বছরের রাস্তার সমান। তারপরে আবার ফাঁকা 500 বছরের রাস্তার সমান। আবার তৃতীয় আসমান 500 বছরের রাস্তার সমান মোটা। এইরকম ভাবে সপ্তম নম্বর আসমান পর্যন্ত আপনি চলে যান। তারপরে চলে যান আরো উপরে যান, আগুন আর আগুন আগুন আগুন। তারপরে আবার উপরে যান পানি 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 পানি। আবার উপরে চলে যান অন্ধকার অন্ধকার অন্ধকার। আরো হাজার হাজার বছর উপরে চলে যান, আবার আরো উপরে চলে যান। আল্লাহ তাআলার সিদরাতুল মুনতাহা পাবেন। সিদরাতুল মুনতাহা ক্রস করে আল্লাহ তাআলার আরশে আজিম পর্যন্ত চলে যান। আমার বন্ধুরা ভাইরা, সবগুলাকে এক ভাষায় বলা হয় আলামিন। আল্লাহ তাআলা বলেন এই আলামিনবাসীর জন্য আমি আল্লাহ তাআলা হলাম রব, আর আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন এই আলামিনবাসীর জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ।